কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনো ওই দিল্লির দাবিদারি সরকার বসতে পারবে না। কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেড়িবাঁধ তৈরি করা। ফেরিঘাট নাই, কুতুবদিয়ার মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা। ইনশাআল্লাহ আজাদ ভাই যদি আগামীর সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে, ইনশাআল্লাহ এই কুতুবদিয়ায় ফেরিঘাট হবে, বেড়িবাঁধ হবে ইনশাআল্লাহ। আমরা কুতুবদিয়ার চেহারা পাল্টে দিব ইনশাআল্লাহ। এই 5 বছর পরে, আগামী 5 বছরের মধ্যে এই আজকের কুতুবদিয়া থাকবে না, এক আধুনিক কুতুবদিয়া মহেশখালী আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। প্রিয় কুতুবদিয়ার বাসিন্দাগণ, আজকের আমাদের এই লড়াই, আমাদের এই নির্বাচনী যাত্রা শুধু কক্সবাজার 2 নয়, পুরো বাংলাদেশেই 11 দলীয় ঐক্য জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। কেন আমরা ঐক্য গঠন করেছি? আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশের সরকার গঠন করবে, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনো ওই দিল্লির দাবিদারি সরকার বসতে পারবে না। ফলে বাংলাদেশের সেই আজাদের লড়াই, সেই সার্বভৌমত্বের লড়াইয়ের জন্যই কিন্তু এই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা প্রস্তুত হন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ফ্যাসিস্ট, আধিপত্যবাদ থেকে আগামীর বাংলাদেশকে দখল মুক্ত করার জন্য। আগামীর 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা, এই কক্সবাজার 2 এর মার্কা দাঁড়িপাল্লায় সবাই ভোট দিবেন।